একজন মুক্তিযোদ্ধা কি বলেছেন আপনারা একটু খেয়াল করে শুনবেন উনি কি বলতে চাইতাছে। কে বিশ্বাস করে, বাংলাদেশের চেতনাকে বিশ্বাস করে, তারা এই কোঠা সম্বন্ধে কোনো কিছু বলার অবকাশ থাকে না, বলা উচিত না। তো আসলে পুরোটা আমি কিন্তু শুনাইতে পারবো না। উনি বলতাছে যে যেটা কোটা, এই কোটা এটা কিন্তু একটা অন্যায়, এটা কিন্তু বলা উচিত নয়। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত হিংসা? ঘুম বাংলে সকাল, না বাংলে পরকাল। ভিডিওটা শেয়ার করে দিয়েন যদি ভালো কিছু বলে থাকি, আর কিচ্ছু চাইলাম না। আসসালামু আলাইকুম। সাঁতার না জানা ব্যক্তি যেমন সাগরের মধ্যে অসহায়, তেমনি নামাজ না পড়ুয়া ব্যক্তি কবরের মধ্যে অসহায়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেওয়া। যদি একজন মানুষ আমল করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। এদিকে বাংলাদেশের সমস্যা, এদিকে নেপালের সমস্যা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো সবাইও জানেন প্রবাসী মানুষ বেশি একটা ভালো না। এরপরে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে নেপালে আজকে একটা দুর্ঘটনা ঘটে যায়, অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, বিমান দুর্ঘটনা। তো 18 জন নিহত হয়ে গেছে, পাইলটকে উদ্ধার করতেছে। আর বাংলাদেশের যে সমস্যাগুলো হইতেছে ভাই, অনেক মন খারাপ সবার। তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন বাংলাদেশের মানুষকে ভালো রাখে। এইদিকে আপনার 18 জন মানুষ নিহত হয়েছে, আপনার বাংলাদেশের অনেক ছাত্ররা নিহত হয়েছে। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতবাসী করে।